নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রয়ের অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 2024 এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। এখানে একটা কথা আপনাদের কাছে বলে রাখি, এটা একটা সার্বিক রাশিফল, সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে। সঠিকভাবে ফলাফল জানতে হলে আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখের উপর ছক তৈরি করা প্রয়োজন হবে এবং কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে যদি বিচার করিয়ে নেন তাহলে কখন কেমন যাবে পরিষ্কারভাবে সমস্তটাই জানতে পারবেন। যাই হোক, প্রথমেই মীন রাশির শরীর স্বাস্থ্য। মীন রাশির জাতক জাতিকাদের রাশিপতি বৃহস্পতি রাশির দ্বিতীয় অবস্থান করবেন। আবার রাশিতে ষষ্ঠপতি রবি, তৃতীয় ও অষ্টমপতি শুক্র, চতুর্থ ও সপ্তমপতি বুধ এবং রাহু অবস্থান করবেন। সেই সাথে রাশিপতি বৃহস্পতির উপর একাদশ ও দ্বাদশপতি শনির তৃতীয় দৃষ্টি থাকবে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় সাধারণভাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। শুধুমাত্র যারা হাই ব্লাড প্রেশার, হাই সুগারের সমস্যা, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড বা ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই সতর্ক হবেন, কারণ এই সময় আপনাদের বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্য গ্রহণের দিকে অতি ঝোঁক দেখা দেবে। লোভ নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে পড়বে, যার দরুন ওই জাতীয় রোগের প্রকোপগুলো বৃদ্ধি পেতে পারে। কারো কারো অপ্রত্যাশিতভাবে কোনো অস্ত্রোপচারের সম্ভাবনা দেখা যায়, পূর্ব থেকেই সতর্ক হবেন। মনের কারো পঞ্চমপতি চন্দ্র রাশির দশমে অবস্থান করায় মাসের শুরুতেই কর্মসংক্রান্ত কোনো সুখবর আপনাদের মনে আনন্দধারা বয়ে আনবে। আপনাদের মন মেজাজ অতি প্রাণবন্ত হয়ে উঠবে। মীন রাশির বিদ্যাভাব। মীন রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি বুধ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করায় সঙ্গে ষষ্ঠপতি রবি এবং রাহু থাকায় এই সময় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে আশানুরূপ ফললাভ হবে না। বিদ্যায় মনোনিবেশের ক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তি দেখা দেবে। আপনাদের মনোসংযোগ প্রচুর নষ্ট হবে। যারা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় অংশ নেবেন, ব্যক্তিগত জন্মছকে গ্রহ নক্ষত্রগণের অবস্থান ও শুভ দশা অন্তর্দশা যদি না থাকে তাহলে এ মাসে শুভফল লাভ করা খুব কঠিন হয়ে পড়বে। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও কোথাও যেন একটা ফাঁকা থেকেই যাবে, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী ফললাভ করা আপনাদের পক্ষে দুরূহ হয়ে দাঁড়াবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি চন্দ্র রাশির দশমে অবস্থান করায় এবং দশমপতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকায় উচ্চশিক্ষায় আপনারা প্রচুর সুফল লাভ করবেন। কারো কারো উচ্চশিক্ষাকে কেন্দ্র করে বিদেশ যাত্রার সম্ভাবনা গড়ে উঠবে। মীন রাশির কর্মভাব। মীন রাশির কর্মপতি বৃহস্পতি রাশির দ্বিতীয় ধনস্থানে 29 এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। আবার 15 এপ্রিল বৃহস্পতি ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ ষষ্ঠপতি রবির নক্ষত্রে প্রবেশ করবেন। বৃহস্পতির উপর একাদশ ও দ্বাদশপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময় কর্মপ্রার্থীরা শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে। কর্মচারীরা কর্মে উন্নতি লাভ করবেন। এই সময় বর্ধিত দায়িত্ব পালন করতে হবে। স্বনির্ভর কর্মীদের বহুভাবে উন্নতি হবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের কাজের চাপ প্রচুর বেড়ে যাবে। যারা আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন তারা উন্নতি লাভ করতে পারবেন। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের কর্মীরা এই সময় নিজেদের দক্ষতায় প্রচুর উন্নতি লাভ করবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন বা সরাসরি যুক্ত আছেন, লোভ নিয়ন্ত্রণ না করতে পারলে প্রচুর বাধার সম্মুখীন হবেন, এমনকি প্রচুর ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা প্রসাধনী বা রূপচর্চার কাজে নিযুক্ত আছেন তাদের যথেষ্ট উন্নতি লাভ হবে। ডাক্তার, আইনজীবী, বাস্তুকার, সিভিল ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, জ্যোতিষী, গবেষক, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা অতি পরিশ্রমের মাধ্যমে উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো খাদ্যদ্রব্য, দুধ, তেল মিল, মিনারেল ওয়াটার, মুদিখানা, মজুতদারি ব্যবসা, আমদানি রপ্তানি, দশকর্মা দ্রব্য, মিষ্টির ব্যবসা ও খাবারের হোটেলের ব্যবসায়
যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। মীন রাশির অর্থভাগ্য। মীন রাশির ধনপতি মঙ্গল রাশির দ্বাদশপতি শনির সাথে 25 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। 26 তারিখে মঙ্গল কুম্ভ থেকে মীনে অর্থাৎ রাশিতে গোচর করবেন। সুতরাং এই সময় অতি বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনাদের রোজগার করতে হবে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের মনে একটা উৎকণ্ঠা দেখা দেবে, অর্থাৎ ভীতিভাবের সৃষ্টি হবে। কর্মচারীদের বাড়তি কাজের মধ্য দিয়ে কিছু অর্থ লাভ হবে। যারা স্বনির্ভর বা কোনো বৃত্তিমূলক কর্মের সাথে যুক্ত আছেন তাদের অর্থভাগ্য ভালো। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজে যুক্ত আছেন তারা অর্থ লাভে সমর্থ হবেন। বিভিন্ন সেলসের সাথে যুক্ত ব্যক্তিরা আর্থিক লাভবান হবেন। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের সাথে যুক্ত আছেন এই সময় তারা প্রচুর বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে অর্থ রোজগার করতে পারবেন। যারা বিভিন্ন মজুতদারি ব্যবসায় যুক্ত আছেন এই সময় মনের মতো লাভ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অর্থ লাভে সমর্থ হবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন ভুল বা হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করার ফলে অর্থ লাভে ব্যর্থ হতে পারেন। প্রসাধনী ও রূপচর্যার সাথে যারা যুক্ত রয়েছেন তারা ভালোই অর্থ রোজগার করবেন। ডাক্তার, আইনজীবী, বাস্তুকার, শিক্ষক শিক্ষিকা, প্রফেসর, সাহিত্যিক, রসায়নবিদ, গবেষক, জ্যোতিষী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো খাদ্যদ্রব্য, মিষ্টি বা মিষ্টি জাতীয় পদার্থ, দুধ, গুড়, চিনি, হোলসেলিং, মুদিমাল, মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, তেল মিল, রাইস মিল, দর্শকর্মাদ্রব্য, ধান ও চালের আড়ত, বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসায় প্রচুর অর্থ লাভে সমর্থ হবেন। মীন রাশির প্রেমপ্রীতি। মীন রাশির প্রেমিক প্রেমিকারা পঞ্চমপতি চন্দ্র রাশির দশমে অবস্থান করবেন। আবার দশমপতি বৃহস্পতি রাশির ধনস্থানে অবস্থান করবেন এবং রাশির দশমে চন্দ্রের উপর তার নবম দৃষ্টি প্রদান করবেন। সেই সাথে রাশির একাদশ দ্বাদশপতি শনি বৃহস্পতির উপর তৃতীয় দৃষ্টি প্রদান করবেন এবং রাশিতে অবস্থিত রাহু বৃহস্পতির উপর তার দ্বাদশ দৃষ্টি প্রদান করায় এই সময় প্রেমের একটা জোরালো যোগ গড়ে উঠবে। রাশির সপ্তমে রাহু, শুক্র ও রবির দৃষ্টি পতিত হয় এবং সপ্তমে কেতুর অবস্থান হেতু বহুভাবে প্রেমের সৃষ্টি হবে। এই সময় কেউ কেউ অতি গুপ্তভাবে প্রেমে লিপ্ত হতে পারেন। কোনো প্রেমিক প্রেমিকারা বয়সের অতি অসামঞ্জস্যতা থাকা সত্ত্বেও খানিকটা জোর করেই প্রেমে লিপ্ত হবেন। আবার কেউ কেউ শুধুমাত্র শারীরিক প্রেমে মজে থাকার চেষ্টা করবেন। তবে প্রেম এ মাসে বহুভাবে হবে। কোনো প্রেম সত্যিই মনের মানুষ পাইয়ে দেবে। কোনো প্রেমিক প্রেমিকারা এই সময় হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে পালিয়ে বা অন্য কোনো স্থানে গিয়ে গোপনে বিবাহটা সেরে ফেলতে পারেন। আবার কেউ কেউ পরকীয়ায় লিপ্ত হয়ে পড়তে পারেন। মীন রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। মীন রাশির দম্পতিদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোই যাবে। এই সময় আপনাদের ভাব ভালোবাসা ও আন্তরিকতা প্রচুর বৃদ্ধি পাবে। আপনারা যথেষ্ট দাম্পত্য সুখে সুখী হবেন। এত সত্ত্বেও স্বামী বা স্ত্রী কারো মধ্যে কপটতা বা ছলচাতুরি দেখা দিতে পারে, সতর্ক হবেন। এই সময় সুবিধায় কোনো সম্পত্তি ক্রয় করতে গিয়ে বা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে গিয়ে কাগজপত্রে আইনগত ত্রুটি থাকায় পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ে প্রচুর অর্থদণ্ড হতে পারে। তথাপি কোনো সম্পত্তি লাভ কিন্তু হবে। কোনো বিশেষ কারণে আত্মীয় পরিজন ও ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। কোনো গোপন প্রেম প্রকাশ্যে এসে পড়তে পারে। বহুভাবে শত্রু বৃদ্ধি পাবে একমাত্র মুখের কথার জন্য। কারণে অকারণে আপনারা অনেকের মনে জোরালো আঘাত দিয়ে ফেলতে পারেন। মাথা ঠান্ডা রাখার একটু চেষ্টা করবেন। বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা যেমন বহুভাবে উপকৃত হবেন তেমনি তাদের দ্বারা বড় কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এই সময় নতুন বাহন ক্রয় করে ফেলতে পারেন। হঠাৎ গৃহ তৈরি বা ফ্ল্যাট বাড়ি ক্রয় করার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। কেউ পরকীয়ায় লিপ্ত হয়ে মান সম্মান নষ্ট করে ফেলতে পারেন। প্রবল সম্মানহানি যোগ দেখা যায়। এমনকি স্থান পরিবর্তনও করে ফেলতে পারেন। এই চরম উৎকণ্ঠার মধ্যে আপনারা ভুগবেন। এই সময় যারা সন্তান কামনা করছেন তারা সন্তান নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। সময় আপনাদের অনুকূলে। তাছাড়া এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ হবে। এ মাসে হঠাৎ করে সপরিবারে একাধিকবার ভ্রমণে যেতে পারেন। আধ্যাত্মে মনোনিবেশ করতে পারলে
প্রচুর উন্নতি লাভ করবেন। সারা বছর ভালো থাকার জন্য ও আর্থিক উন্নতির জন্য বাস্তু সংস্কার করাতে পারেন। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।